আজ সকালে ফেসবুক ওপেন করতেই আমার চোখের সামনে একটা পোস্ট চলে আসে এবং সেই পোস্টটা পড়ার পর আমি দেখলাম সেখানে লেখা ছিল 20 থেকে 22 বছর বয়সী একজন স্টুডেন্টের কাছে 50,000 টাকা থাকতে হবে এবং 23 থেকে 25 বছর বয়সে 2 লক্ষ টাকা, 26 থেকে 30 বছর বয়সে 10 লক্ষ টাকা, 31 থেকে 35 বছর বয়সে 30 লক্ষ টাকা থাকতে হবে। আর এইভাবেই চারটিতে বয়স বাড়ার সাথে সাথে টাকার পরিমাণও বাড়ছিল। বয়স যত বাড়ছিল শেষ পর্যন্ত 70-80 পর্যন্ত, ঠিক তেমনি টাকার পরিমাণও প্রায় কোটি পর্যন্ত চলে যায়। কিন্তু এখানে প্রশ্ন হলো, আসলেই কি বাংলাদেশে একটা 18 থেকে 22 বছর বয়সী স্টুডেন্টের কাছে 50 লক্ষ টাকা থাকে? আর যদি না থাকে তাহলে এখানে আরেকবার প্রশ্ন আসে, কেন থাকে না? কি এমন উপায় অবলম্বন করলে তারা স্টুডেন্ট অবস্থায় 50,000 টাকা তাদের সেভিং করতে পারবে পড়াশোনার জন্য? চলুন তাহলে জানা যাক, বাংলাদেশের রিয়েলিটি চেক দেওয়া যাক, বাংলাদেশের সত্যটা আসলে কি। বাংলাদেশে 18 থেকে 22 বছর স্টুডেন্টের কাছে আসলে কি সত্যি 50,000 টাকা সেভিং থাকে কি না? এর উত্তর এক কথায় হচ্ছে না, থাকে না। আর যদিও থাকে সেটা 5 থেকে 10% স্টুডেন্টের কাছে। কারণ কি? বিকজ দে আর রিচ কিডস। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের কাছে এই টাকা আসে না কেন? ওয়েল, এর বেশ কয়েকটি কারণ আছে, তবে আমি এইখানে মোট 4টি কারণ বলবো, যে কারণগুলোর কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়। কিন্তু ওয়েলের সর্বপ্রথম কারণটি হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং বাংলাদেশের ইকোনমি। বাংলাদেশের স্টুডেন্টের 18 থেকে 22 বছর বয়স মানেই হচ্ছে এসএসসি এবং হনার্স ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের পড়াশোনা আর কি। এইখানে স্টুডেন্ট আর্নিং মেম্বার না, এখানে পিতামাতা হচ্ছে আর্নিং মেম্বার। যার কারণে এখানে 18 থেকে 22 বছর বয়সে পিতামাতা সন্তানদের পড়ালেখার খরচ চালায়। এখানে স্টুডেন্টদের কাজ করা লাগে না। অন্য দেশের মতো স্টুডেন্ট লোন বা জব কালচার বাংলাদেশে নেই বা অতটাও শক্ত না। এর দ্বিতীয় যে কারণটা রয়েছে, বাংলাদেশের পার্ট টাইম জব কালচার দুর্বল। বিদেশে ক্যাফে, স্টোর, ডেলিভারি এই সকল কিছু হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে থাকে। সেখানে তাদের স্টুডেন্টদের জন্য আর কি ভ্যাকেন্সি খালি থাকে, যেন তারা তাদের ফ্রি টাইমে পার্ট টাইম জব করে তাদের পড়াশোনাটা চালাতে পারে। কিন্তু বাংলাদেশের কথা যদি বলি, এইখানে পার্ট টাইম জব কম, স্যালারি খুব লো, 5 থেকে 8 হাজার হাইয়েস্ট। পড়াশোনার সাথে সময় ম্যানেজ করা কঠিন। কিন্তু পড়াশোনার সঙ্গে সময় ম্যানেজ করা কেন কঠিন সেটা একটু পর বলছি। তাই সেভিং করার সুযোগ তৈরি হয় না। এর 3 নম্বর কারণটি হচ্ছে স্কিল বেসড ইনকাম। শুরুই হয় দেরিতে। কেন শুরু হয় দেরিতে? তার একটাই মূল কারণ হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম। 18 থেকে 22 বছর বয়সে থিওরি হ্যাভি পড়াশোনা করানো হয়, স্কিল শেখানো হয় না। কেরিয়ার সচেতনতা নেই, ফলে আর্নিং শুরু হয় 30 বছরের পর থেকে, চাকরি বা সরকারি চাকরির মাধ্যমে। এর 4 নম্বর কারণটি হচ্ছে ফ্যামিলি প্রেশার। অনেক ফ্যামিলি বলে আগে পড়াশোনা করো, পরে টাকা। এতে হয় কি, এতে আর্লি যে আর্নিং মেন্টালিটিটা তৈরি হয় সেটা বিল্ড হয় না, আর যদি হয় সেটা ফ্যামিলি প্রেশারের কারণে নষ্ট হয়ে যায়। আর খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যারা নিজেদের সন্তানদেরকে অ্যাপ্রোচ করে যে তুমি জীবনে এটা করো সেটা করো। এইসব ফ্যামিলিকে 21 তোপের সালামি আমার পক্ষ থেকে। এখন যাওয়া যাক আসল প্রশ্নে, যেটার জন্য আপনারা ওয়েট করছিলেন। কি এমন করা যায় যেন 18 থেকে 22 বছর বয়সী একজন স্টুডেন্টের কাছে, মানে আপনাদের কাছে 50,000 টাকা সেভিং থাকে পড়াশোনার জন্য? কি এমন করতে পারেন? যদি আপনারা সত্যি চান যে আপনারা স্টুডেন্ট অবস্থায় একটা ভালো অ্যামাউন্ট সেভিং করবেন, তাহলে আপনাদের জন্য 2টি অপশন রয়েছে এবং 3টি কঠোর রুল রয়েছে, যেগুলো আপনাকে বিনা অলসতা, যে কোনো অজুহাত ছাড়াই আপনাদেরকে করে যেতে হবে। যদি আপনারা সেটা করতে পারেন তাহলেই আপনাদের দ্বারাই সম্ভব। আর আপনাদের ছোট মাথায় যদি এইসব বিষয়ে আপনাদের মাথা না ঢুকে, তাহলে আমাদের কমিউনিটি আপনারা জয়েন করতে পারেন। পার্সোনালভাবে আমি আপনাদেরকে সাহায্য করব আপনাকে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। ডিসক্রিপশনে অথবা আমাদের চ্যানেল ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, লিঙ্ক পেয়ে যাবেন, কমিউনিটি লিঙ্ক। সেখান থেকে ক্লিক করে আমাদের কমিউনিটি জয়েন করতে পারেন। নতুন কমিউনিটি, তাই মেম্বার বেশি নেই। এটাই আপনাদের জন্য সর্বোচ্চ সুযোগ। এবার যাওয়া যাক আমাদের অপশনগুলোতে। এখানে মজার বিষয় হচ্ছে, আপনি ছেলে হন বা একজন মেয়ে, আপনাদের জন্য এই অপশন দুটো একদমই অ্যাভেলেবেল এবং সহজ। আপনারা খুব সহজেই এটা করতে পারেন। যেগুলো আপনারা শিখতে পারেন:
নাম্বার 1 ভিডিও এডিটিং, নাম্বার 2 সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, নাম্বার 3 কন্টেন্ট রাইটিং। এই কাজগুলো আপনারা কিভাবে করবেন সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো, যেন আপনারা আরও ইজিভাবে কাজগুলো করতে পারেন। এই স্কিলগুলো যদি আপনারা শেখেন তাহলে 6 মাস পর আপনাদের ইনকাম 10,000 থেকে 20,000 পর্যন্ত যাবে। এবার যাওয়া যাক অপশন নাম্বার 2তে। অপশন নাম্বার 2 অনলাইন ইনকাম, যেগুলো আপনারা শিখতে পারেন। নাম্বার 1 এফবি পেজ রান, ইউটিউব ফেসলেস পসিবল। যদি আপনি মেয়ে হন তাহলে এটা আপনাদের জন্য খুবই বড় অপরচুনিটি। নাম্বার 3 অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা ইউটিউব চ্যানেল ছাড়া পসিবল হয় না বা একটা ফেসবুক পেজ ছাড়া পসিবল হয় না। নাম্বার 4 ডিজিটাল সার্ভিস সেলিং। আপনারা যে কোনো অপশন বেছে নিতে পারেন, কিন্তু এই 3টি রুল যে রয়েছে যেগুলো আমি এখন বলতে চলেছি, এই 3টি রুল যদি আপনারা ফলো না করেন তাহলে এই অপশনগুলো আপনাদের কোনো কাজেই আসবে না। রুল নাম্বার 1 মার্কেটেবল স্কিল শেখা। প্রথমে আপনি মার্কেটকে একটু দেখুন, মার্কেটে কোন স্কিলটা বেশি চলে। যেমন এখন চলতেছে ভিডিও এডিটিং, ভিডিও এডিটিংয়ের এজেন্সিতে আপনারা জয়েন করতে পারেন। যদি স্কিলটা ভালো থাকে আপনাদের প্রচুর টাকা, ঠিক আছে, 6 মাসের মাথায় আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে, কারণ এগুলো হাই পেইং স্কিল। রুল নাম্বার 2 কনসিস্টেন্সি অ্যান্ড ডিসিপ্লিন। এই দুইটার মাধ্যমে আপনি যেই স্কিলটা চুজ করেছেন সেই স্কিলটাকে মাস্টার করতে হবে কোনো প্রকারের অজুহাত ছাড়া। অ্যান্ড রুল নাম্বার 3 1 থেকে 2 বছরের ক্লিয়ার প্ল্যান রেডি করে রাখুন। কিভাবে কি করবেন, কখন করবেন, কোনটা আগে করা উচিত, এই ধরনের প্ল্যান আপনি আগে থেকেই রেডি করে রাখুন, যেন আপনি মাঝপথে গিয়ে থেমে যেতে না পারেন। সব কথার শেষ কথা, আপনি অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন আপনি কোন অপশনটা চুজ করেছেন, কেন এই অপশনটা আপনাদের জন্য বেস্ট হবে। আপনারা আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা যদি এই অপশনগুলো বা এই রুলগুলা সম্পর্কে আরও গাইডলাইন্স পেতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে আমাদের কমিউনিটি লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের কমিউনিটি জয়েন করবেন। আমরা আপনাদের কাজকর্ম অ্যানালাইজ করব এবং আপনাদের জন্য কোনটা ভালো হয় সেই হিসেবে আপনাদের রুট ম্যাপ দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনাদের কমিউনিটি জয়েন করবেন, যেন আমরা আপনাদেরকে হেল্প করতে পারি এবং আপনাদের প্রয়োজন মোতাবেক আমরা ভিডিও বানাতে পারি। যত প্রকারের ভিডিও এই চ্যানেলে আপলোড হয় সেগুলো আপনাদের জন্যই তৈরি করা হয়, একদম ভালোবেসে এবং খুবই কষ্টের মাধ্যমে। তো আপনাদের কাছ থেকে একটা কমেন্ট আমি আশা করতেই পারি। দেখা হচ্ছে অ্যামাজ স্কিলের আরও কোনো ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি আমাদের লঞ্চ হতে চলেছে বিজনেস মডেল 160, যেখানে আপনারা বিজনেস মডেল সম্পর্কে আরও ভালো ভালো কন্টেন্ট পেতে চলেছেন। তো দেখা হচ্ছে সেইখানেই। টিল দেন, টেক কেয়ার।